কাছে ভীষণ টেস্টি এবং জনপ্রিয় একটা গোয়ান রেসিপি নিয়ে এসেছি, চিকেন ভিন্ডালু। আর এই রান্নাটা আমি একেবারে ঠাকুরবাড়ির স্টাইলে অথেন্টিকভাবে করে দেখাবো। আর এই চিকেন ভিন্ডালু বানানোর জন্য আমি এখানে 750 গ্রাম চিকেন পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। চিকেন ভিন্ডালু বানানোর জন্য আমি প্রথমে একটা ভাজা মশলা বানিয়ে নেব। তার জন্য আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ গোটা ধনে, 1 টেবিল চামচ পরিমাণ গোটা গোলমরিচ, 1 টেবিল চামচ পরিমাণ গোটা জিরে, এখানে 5টা শুকনো লঙ্কা, 2টো দারচিনি, 10-12টা লবঙ্গ আর 4টে এলাচ নিয়েছি। এই মশলাগুলো আমি প্রথমে শুকনো খোলায় রোস্ট করে নিয়ে গুঁড়িয়ে নেব। প্রথমে আমি গ্যাসেতে একটা তাওয়া বসিয়েছি, তার মধ্যে আমি গোটা জিরে, গোটা গোলমরিচ, গোটা ধনে, শুকনো লঙ্কা, দারচিনি, লবঙ্গ এবং এলাচটা দিয়ে দিচ্ছি। দিয়ে আগে শুকনো খোলায় আমি আগে রোস্ট করে নিচ্ছি। তারপর আমি ভালো করে কিন্তু এটা পেস্ট বানিয়ে নেব। ভাজা মশলাগুলো একটু ঠান্ডা করে নিয়ে আমি একটা মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আগে আমি একটু গুঁড়িয়ে নিচ্ছি। ভাজা মশলাটা দেখুন প্রায় গুঁড়ানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি, প্রায় 10-12টা রসুন আর 2 টেবিল চামচ আদা কুচি। দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর 1 টেবিল চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আর লাগবে ভিনিগার। আমি এখানে অ্যাপেল ভিনিগার নিয়েছি, আপনারা চাইলে সাধারণ এমনি হোয়াইট ভিনিগারও ব্যবহার করতে পারেন। এবার আমি ভিনিগার দিয়ে এই পেস্টটা বানিয়ে নেব। প্রায় 2 টেবিল চামচ আমি ভিনিগার দিয়ে দিয়েছি আর একটু দিচ্ছি, দিয়ে আমি একটা ফাইন পেস্ট বানিয়ে নিচ্ছি। দেখুন পেস্টটা বানানো হয়ে গেছে। এই মশলাটা দিয়ে এবার আমি চিকেনটা ম্যারিনেট করে নেব ভালো করে। এটা একটা গোয়ান ডিশ আর মেন ইনগ্রেডিয়েন্টস হলো শুকনো লঙ্কা আর ভিনিগার আর এই ভাজা মশলা। খুব ভালো করে আমি এবার এই মশলাটা দিয়ে চিকেনটা ম্যারিনেট করছি। ম্যারিনেট করে আমি 2 ঘন্টার জন্য এখন রেখে দেব। আপনাদের হাতে সময় থাকলে আপনারা আরও বেশিক্ষণ ম্যারিনেট করে রাখতে পারেন, চাইলে ওভারনাইটও রাখতে পারেন। আর আমি প্রয়োজন মতো নুনটা দিয়ে দিচ্ছি। খুব ভালো করে ম্যারিনেট করে আমি 2 ঘন্টার জন্য চাপা দিয়ে রেখে দিচ্ছি। প্রায় 2 ঘন্টা পর আমি এলাম। কড়াইয়ে আমি প্রায় 3 টেবিল চামচ রিফাইন তেল গরম করতে দিয়েছি। আর এই গরম তেলের মধ্যে আমি একটা তেজপাতা দিয়ে দিচ্ছি। এবার আমি 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, আমি এই কড়াইয়ে দিয়ে দিলাম। খুব ভালো করে কিন্তু পেঁয়াজটা আমি আগে ফ্রাই করে নিচ্ছি। দেখুন পেঁয়াজ কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি ম্যারিনেট করা চিকেনটা আমি আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে আমি কষাবো যতক্ষণ না তেল ছেড়ে বেরিয়ে আসছে। আমি খুব ভালো করে কষাতে থাকছি। প্রায় 10 মিনিট পর আমি এলাম। দেখুন চিকেন কিন্তু খুব সুন্দর কষানো হয়ে গেছে, তেল ছেড়ে বেরিয়ে এসেছে। এবার আমি প্রায় 1 কাপ পরিমাণ জল দিয়ে দিচ্ছি। বেশি জল আমি দেব না, আমি 1 কাপ পরিমাণ জল ম্যারিনেটের বাটিটায় ধুয়ে দিয়ে দিলাম। আর একটু সামান্য পরিমাণ নুন আপনারা অবশ্যই টেস্ট করে দেখে নেবেন, কারণ ম্যারিনেট করার সময় অনেকটাই নুন আমার দেওয়া ছিল। দিয়ে দিলাম। আর খুব সামান্য পরিমাণ একটু আমি চিনি দেব, যেহেতু ভিনেগার দিয়ে রান্না করছি। প্রায় 1/2 টেবিল চামচ পরিমাণ আমি টেস্টটা ব্যালেন্স করার জন্য চিনি দিলাম। দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আরও 10 মিনিটের জন্য, গ্যাসটা সিমে দিয়ে। প্রায় 10 মিনিট পর আমি এলাম। দেখুন চিকেন ভিন্ডালু একদম রেডি হয়ে গেছে। জাস্ট ইউনিক একটা কালার এসেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি।
অত্যন্ত সুন্দর এবং টেস্টি রেসিপি, আপনারা অবশ্যই বানাবেন। আর লুচি, রুটি, পরোটা, নান অবশ্যই এসব সাথে পরিবেশন করতে পারেন, গরম ভাতের সাথেও পরিবেশন করতে পারেন। জাস্ট অসম একটা টেস্ট এসেছে। একদম তৈরি হয়ে গেল আমার রেসিপি, গরম গরম চিকেন বিন্দালু। আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর দেখতে হয়েছে, জাস্ট অসম একটা টেস্ট এসেছে। আপনাদের যদি আমার এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা বাড়িতে বানাবেন। কেমন হলো লাইক বা কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন, শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন। আর এরকমই অন্যান্য রেসিপি পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। আমি আসছি পরে আরও অনেক এরকমই অন্যান্য রেসিপি নিয়ে, সাথে থাকুন। নমস্কার।